হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বলুন বন্ধুরা, কীরকম কাটছে গরম? প্রচণ্ড গরম পড়েছে, তাই না? বেশ কিছুদিন আগে বৃষ্টি হলো, খুব ভালো লাগছিলো, খুব আবহাওয়াটা খুব ভালো ছিল, তাই না? তো আবার সেই গরম পড়ে গিয়েছে। তো তোমরা সবাই গরমে কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এখন আমি বসে আছি এসি চালিয়ে, যেহেতু অনেকটাই গরম, সেই জন্যই এখন এসি চালিয়ে বসে আছি। তো তোমরা সকলে কী করছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন, না শেষ পর্যন্ত দেখলে তো একদম ভাবতেই পারবেন আমি কি বললাম কি করলাম, জানতেই পারবে না, তাই না? তো আজকের কথা হচ্ছে, তো আমি একদিন এই যে এখানে যে লার্চা সিমুইটা রয়েছে, তো এখানে আমি একদিন খেয়েছিলাম, খেয়ে ভিডিও পোস্ট করেছিলাম। করার পরে তো কিছু দিদিভাই আমাকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে যে দিদিভাই এটা কি করে বানাতে হয়, কী করে, আমরা তো জানি না। তো এটা স্বাভাবিক কথা। তো এটা অনেকে খায় বা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। হ্যাঁ, অনেকের লোকের অনেক প্রবলেম থাকতে পারে। তো সবাই তো আর সব কিছু পারে না। যদি সবাই সবটা পেরে যাবে তাহলে মানুষকে তো দরকার লাগবে না, তাই না? তো আমাকে কমেন্ট করে বলেছে যে এটা, তো আমি আজকে সেটা বলবো যে এটা কীভাবে বানায়। তো এই যে এখানে এই দুধটা দেখতে পাচ্ছ, তো এটা এই দুধটা আমরা বেশিরভাগ ইউজ করি, এটাই আমরা ব্যবহার করি। তো এটা খুব ভালো লাগে খেতে। তো এটা প্রথমে ফুটিয়ে নিতে হবে। তো বেশি জল দিলে হবে না, খুব পরিমাণ মতো জল দিতে হবে, কেন দুধটা বেশি পাতলা হলে না ভালো লাগবে না। খুব পরিমাণ মতন জল দিতে হবে। তো দুধটা ভালো করে ফুটিয়ে, মানে দুধের গ্যাসটা না বোঝা যায়, তো দুধের গ্যাসটা না বোঝা গেলেই হবে। তো আপনারা যদি ওটা খান, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম যদি খাওয়ান তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। সামান্য একটু চিনি আর ওই পেস্তা বাদাম, কাঠবাদাম ওটা দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পরে হালকা আপনারা যেরকম মিষ্টি খাবেন তো সেরকমভাবে চিনিটা দিতে হবে। চিনিটা দেওয়ার পরে দুধটা ভালো করে যে ফুটে গেল, তো আপনারা যতটা খাবেন, যতটা নেবেন, তো এখানে একটা পিস, আপনাদের একটা পিস দেখিয়ে দিচ্ছি আমি, এরকম পিস করাই থাকে। তো আপনারা যতটা খাবে সেই পরিমাণে দুধটা নিতে হবে। তো দুধটা খুব একটা গরম গরম দিলে হবে না, জানেন তো? কারণ গরম গরম দিলে কী হবে বলুন তো, মানে নেতিয়ে যায়, কিন্তু নেতিয়ে গেলে জিনিসটা একদম মজা লাগে না। বেশ হালকা নেতিয়ে যাবে, একটু মুচমুচে থাকবে, ভালো লাগে। কিন্তু বিশেষ করে তো আমার একদম নেতিয়ে গেলে ভালো লাগে না, সামান্য একটু মুচমুচে থাকবে তো ভালো লাগবে আমার। তো হালকা হালকা দুধটা একটু উষুম উষুম গরম থাকবে, জাস্ট যেভাবে আপনি খেতে পারবেন খাবেন তো সেইভাবে নেবেন। তো আমি এই পিসটা আপনাদের দেখিয়েছি, এখানে এই যে এইটা দেখছেন, তো এরকম তারা পিস থাকে, খুব সুন্দর, খুব মজমজে। একবার আপনারা খেয়ে দেখবেন, না খেলেও বুঝতেই পারবে না, খুব সুস্বাদু খেতে, তো ভীষণ ভালো লাগে। তো আজকে ভেবেছিলাম আপনাদের সঙ্গে মানে আমি তৈরি করে বা আমি দেখিয়ে দেবো আপনাদের যে কীভাবে করতে হয়, কিন্তু বলুন না, যা প্রচণ্ড গরম, এত গরমে এত রিচ খাওয়া একদমই না বাবা। বিশেষ করে গরমটা খুবই পড়েছে, তাই না? আর এত গরমে তো শুনতেই পাচ্ছেন, আপনারা জানতেই পাচ্ছেন কত লোকের শরীর খারাপ হচ্ছে। তো এই গরমে একটু সাবধানে থাকা দরকার, তাই না? ভেবেছিলাম আমি খাবো আজকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বা কীভাবে করবো আমি, কিন্তু করতে পারলাম না এখন, যেহেতু এখন খাবো না। তো আমি যখন খাবো আবার, তো আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করে দেবো। তো এইভাবে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে খেতে। তো আপনারা যে খাবেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আপনারা যদি মনে করেন যে মুচমুচে খাবো না, একটু নেতিয়ে, মানে যেমন সিমুই একটু নেতিয়ে যায় না, ওরকম যদি মনে করেন খাবো, তো এরকম খেতে পারেন। তো বেশিরভাগ আমার যতটা সম্ভব একটু মুচমুচে থাকলেই ভালো লাগবে, নাহলে একদমই ভালো লাগবে না। তো আপনারা যদি মুচমুচে খেতে চান তো বেশি দুধ, ফোটা দুধ, গরম দুধে দেবেন না, হালকা হালকা থাকবে সেইভাবে দেবেন, যেভাবে আপনি খেতে পারবেন সেইভাবে দেবেন। তো আজকে এটার ব্যাপারে আমি বলে দিলাম আপনাদের। বন্ধুরা আর একটা মজার কথা বলছি, তো আমরা এক জায়গায় গিয়েছিলাম জানেন তো কচুরি খেতে, সেটা হলো বড়বাজার। তো দাদা ভাইয়ের নামটা আমি ভুলে যাচ্ছি, ঠিক মাথায় আসছে না, আমি পরে বলে দিচ্ছি সেটা। কিন্তু ওটা শুনেছি খুব ফেমাস হয়েছে, মানে খুব নাম হয়েছে। তো এখানে অনেক অনেক দূর থেকে, বিহার, কোচবিহার, আরও আপনাদের কী বলবো, বারাসাত, সেখান থেকে এই কচুরিটা খাওয়ার জন্য এত দূর থেকে লোক আসছে। আমি প্রায় ভিডিওতে দেখছি যে এত ফেমাস হয়েছে কচুরিটা, কীরকম খেতে, আমাকে তো খেতেই হবে, দেখতেই হবে। প্রায় আমি এখান থেকে অনেক জায়গায় যাই, ভাবলাম এটা কোনো ব্যাপার না, বড়বাজার তো এত সামনে, তো আমি চলে যাব ঠিক। তো একদিন গিয়েছিলাম, গিয়ে দিলাম কচুরি শেষ হয়ে গিয়েছে। তো মনটা খারাপ হয়ে গিয়েছিলো যে এত কষ্ট করে আসলাম, কচুরিটা পেলাম না, কীরকম কচুরি, এত বিখ্যাত। তো যখনই আমি ইউটিউব চালাচ্ছি দেখছি ইউটিউবে বারবার ওই কচুরি, ওই দাদা ভাইকে দেখছি।
বলে একবার আমি গেলাম, কিন্তু আমি পেলাম না। তো তারপরের সপ্তাহে আমি ভেবেছি এবারে তো আমি যাব। তো গিয়েছি, তো যেতে যেতে না আমার 11টা 15-20 হয়ে গিয়েছিলো। তো রাস্তাতেই আমার মনে হচ্ছিল একবার আমি ঠকেছি, এবারে কি হবে তো জানি না। তো যতটা সম্ভব মনে হচ্ছে আর পাবো না, কারণ খুব তাড়াতাড়ি নাকি শেষ হয়ে যায়। তো আমার যেতে খুব একটা দেরি হয়নি, কিন্তু 11:30টার মতন বেজে গিয়েছিলো। তো যেতে যেতে আমি রাস্তাতেই ভাবছি, কিন্তু এবারেও আর পাবো না, এবারেও আমাকে ফিরে আসতে হবে। যাক, আমি ঠিক পৌঁছে গিয়েছিলাম, গিয়ে দিলাম প্রচণ্ড লম্বা লাইন। তো সেই লাইনের মধ্যে আমিও দাঁড়িয়ে গেলাম। তো কিছুটা মানে লাইন চলে যাওয়ার পরে তো সব লোক মানে ওর দিকে দিচ্ছে, ওর দিকে দিচ্ছে, কিছু কচুরি শেষ হয়ে গেছে। আমি ভাবলাম বাবা, এর আগেবার এসেও আমি পেলাম না, এখন এসেও পেলাম না। ঠিক আছে, কচুরি শেষ হয়ে গেছে, একটু সামনের দিকটা যাই, গিয়ে দেখি। কিন্তু সামনের দিকটায় গেলাম, যাওয়ার পরে দেখলাম আছে খুব অল্প। কিন্তু তারপরেও দাদাভাই সবাইকে বলছে নেই নেই, যেহেতু ওনার কেউ আছে মানে তার জন্য রেখেছে। তো আমি সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে বলছি দাদাভাই হবে না? তো দাদাভাই আমাকে বললো হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি অবাক যে এতজন দাঁড়িয়ে আছে, দিল না। তো আমাকে দেখছি দিল। তো আমাকে দেওয়ার পরে আমি এবার পয়সাটা দিচ্ছি, দাদাভাই আমার কাছ থেকে পয়সা নিচ্ছে না। আমি তো অবাক যে কী হলো, এত লোক দাঁড়িয়ে আছে। তারপরে আমি ছিলাম, কিন্তু আমি এসছি পাবো না বলে দেখতে এসছি যে কতটা আছে দেখি। কিন্তু দেখতে এসে দাদাভাই আমাকে দিল, কিন্তু পয়সা নিল না। কিন্তু দাদাভাইকে আমি রিকোয়েস্ট করলাম, কেন দাদাভাই পয়সা আপনাকে নিতে হবে? তখন দাদাভাই আমাকে এটাই বললো যে আপনি দেখছেন এতজন দাঁড়িয়ে আছে, কাউকে দিলাম না, আপনাকে দিলাম, তো আপনাকে দিয়েছি, আপনি নিয়ে যান, এইভাবে বলছেন। তো আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। তো দাদাভাইয়ের সঙ্গে থ্যাঙ্কস মানে হাত মিলিয়ে নিলাম। তো হাত মিলিয়ে ভাবলাম দাদাভাই তো আমাকে বলে দাদাভাই তো পয়সা নিল না। তো আমি আর বেশি কিছু করলাম না, যেহেতু দাদাভাই আমার থেকে অনেক অনেক বড়। তো আমি চুপচাপ চলে এসেছি। চুপচাপ আসা পরে মাথার মধ্যে হচ্ছে যেরকম খেলাম। তো দাদাভাই আমাকে তো গিফট করলো, আর গরমটা প্রচণ্ড গরম ছিল। তো ভাবলাম দাদাভাইকে একটা ঠান্ডা খাওয়াই। তো ঠান্ডার দোকানে গিয়ে আমি একটা ঠান্ডা নিয়ে দাদাভাইকে দিলাম। দাদাভাই খুব খুব খুশি হয়েছে। তো ঠান্ডাটা দেওয়ার পরে আমার দুটো বাচ্চা ছিল, দুটো বাচ্চাকে নিয়ে গেছিলাম। তো বাচ্চা দুটোকে দেখে দাদাভাই আমাকে বললো যে একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে গেলাম। তো দাদাভাই আমার দুটো বাচ্চাকে দুটো চকলেট গিফট করেছে। তো এরকম আমার সঙ্গে হবে কিন্তু আমি একদমই ভাবতেই পারলাম না যে এত পয়সা নিল না। আবার ভাবছিলাম যে এতজন দাঁড়িয়ে আছে, কেউ পেলে না, আমি পেলাম। কিন্তু সবার লাস্টে ছিলাম আমি। কিন্তু এরকম হবে আমি একদমই ভাবতে পারলাম না। এক তো ফ্রি খেয়েছি, আবার বাচ্চাদের চকলেট দিয়েছে, তো আমি আর দাদাভাইকে খেয়েছি। তো দাদাভাইকে বেশি থ্যাঙ্কস জানালাম, কেন যে দাদাভাইকে বেশি থ্যাঙ্কস জানিয়ে ছোটো করা যাবে না, যেহেতু দাদাভাই আমার থেকে অনেক অনেক বড়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইবার ও এই যে তোমাদের বললাম না, এই যে কচুরির দোকানটা দেখো, লালি চাঙ্গালি ভাইয়ের কচুরি দোকান। তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে। তো এখানে এতটা ভিড় ছিল যে আপনাদের বলতেই পারবো না। এই যে দাদাভাই আমাদের পয়সা নিচ্ছে না, হাত কিছুতেই পয়সা নেবে না। তো আমি দাদার সঙ্গে থ্যাঙ্কস জানিয়ে নিলাম। তো কিচ্ছু করার নেই, দাদা আমাকে কচুরিটা খাইয়েছিল বলে তো আমি দাদাকে ঠান্ডা গিফট করলাম। যেহেতু খুব গরম ছিল তাই না, সেই জন্য ভাবলাম কী দেবো দাদাভাইকে, ঠান্ডায় দিই। তো দাদাভাই বলছিল খাবো না, এত গরমের মধ্যে যদি খাই শরীর খারাপ করবে না। তো দাদা আমার কথা রাখার জন্যে কিছুটা খেয়েছে, তো কিছুটা আবার রেখেছে বৌদির জন্যে। সেটা আবার আমাকে বললো যে এটা তোমার বৌদি খাবে। তো আমি এটা দেওয়ার পরে তো আমার দুটো বাচ্চাকে চকলেট দিল, আবার চকলেট গিফট করলো। তো আমি আবার দাদাভাইকে বললাম, তো আমি ভাবতেই পারলাম না দাদাভাই আমার সঙ্গে এত ভালো ব্যবহার করবে, আমি কিছুতেই মানতে পারলাম না। তো আপনারা যারা যারা এখনও আসেননি, প্লিজ তাড়াতাড়ি আসবেন, কচুরিটা খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট, সুন্দর স্বাদ ছিল।